আমার তরফ ক্যান্সেল করে দিয়ে নতুন আরেকটা মেমোরেন্ডাম জারি করছে সাব সেন্ট্রাল লেভেলে জাজ কমিটির চেয়ারম্যান অবশ্যই পারে। কিন্তু আমরাও যখন ডিস্ট্রিক্ট থেকে কোনো কিছু চেক হয়ে যায়, এমডি স্যার নয়, কিছুদিন আগে হেলথ সেক্রেটারি স্যার আগে যে ধরনের প্রসিডিউর আসলো এটা টোটালি ক্যান্সেল করে দিচ্ছে, চিঠি দিয়েছে। মেইন ছিল চেয়ারম্যান, যে চেয়ারপারসন কমিটি বিলোনিয়া সাব ডিভিশন ওয়াইজ, যেখানে পঞ্চায়েত সেক্রেটারি স্যার তারা বা চেয়ারম্যান স্যার তারা অনেকেই খবর জানছে না, তো ওইখানে পাঠাই দিয়ে সাকসেস, গতকালকের খবর সাকসেস। তো এখানে আমি মনে করি যতটুকু পিআরআই বডির ভূমিকা প্রচন্ড। গভর্নমেন্ট কিছু দিক আছে, বিভিন্ন ধরনের ফান্ড দেয় বা এই সেই দেয়, কিন্তু এটা কিভাবে খরচ করণ লাগবে, ফান্ড তো আর জেনারেশনে খরচ করে দিলে হইতো না, একটা গাইডলাইন থাকে। এই গাইডলাইনটা বিশেষ করে আপনাদের এবং জয়েন্ট সিগনেটারি আমো সামনে তাদের জানা খুবই দরকার। কেননা একজনকে যে একটা টাকা দিব, আজকে এই চেয়ারটা কিনছি, এই চেয়ারটা কিনতে পারুন কিনা, নাকি আমি আমার নিজের মর্জি মতো কিনে লাইছি। সাব সেন্টার আছে সিএইচও, সাব সেন্টার আছে এমপিডব্লিউ ইচ্ছে হয়েছে তাদের দিকে একটা ফ্যান লাগাই তাদের উপরে, যেখানে বইয়ের উপরে ফ্যান লাগাই। ধন্যবাদ। আজ সাবরুম মহকুমার অন্তর্গত প্রত্যেকটা জিপিএডিসি ভিলেজ থেকে মাননীয় জনপ্রতিনিধিরা এসেছেন। সাবরুম মহকুমার এক বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। জন আরোগ্য সমিতি এবং রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত যে বিভিন্ন নির্দেশিকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আছে, সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য মাননীয় জনপ্রতিনিধি, পিআরআর মেম্বার, প্রধান, চেয়ারম্যান এবং আরপিএম, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সবাইকে ইনভাইট করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন গ্রাম স্তরে যে সিএইচও এবং এমপিডব্লিউরা আছেন প্রত্যেকেই এসেছেন এবং সাবরুম মহকুমার আন্ডারে সাবরুমের পুরাতন টাউন হলে আজকে এই বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করছি এই নীতি নির্দেশিকা গাইডলাইন সবাই বুঝে সচেতনভাবে আমরা আগামী অর্থবর্ষে মানে 25-26 বা 24-25 যে অর্থবর্ষ চলছে এবং 25-26 যে অর্থবর্ষ যে আসছে, ওই সময় আমরা এগুলি প্রয়োগ করতে পারবো এবং এই সব প্রয়োগের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ দিকগুলি মানুষের হাতের কাছে নিয়ে যেতে পারবে এবং মানুষের সার্বিক সহায়তা করার জন্য এই ধরনের ট্রেনিং আয়োজন করা হয়েছে। সাব সেন্টার লেভেলে ছিল পঞ্চায়েত প্রধান হোক বা আর চেক হয়ে গেছে সই করে দেওয়ার লেগে ভাবছেন না, ম্যাডাম যারাই হোক আইসে আমার তরফ থেকে ক্যান্সেল করে দিয়ে নতুন আরেকটা মেমোরেন্ডাম জারি করলে সাব সেন্ট্রাল লেভেলে জাজ কমিটির অবশ্যই পারে। কিন্তু আমরাও যখন এমডি স্যার নয়, কিছুদিন আগে হেলথ সেক্রেটারি স্যার আগে যে ধরনের প্রসিডিউর আসলো, মেইন ছিল চেয়ারম্যান, যে চেয়ারপারসন বিলোনিয়া সাব ডিভিশন ওয়াইজ, যেখানে পঞ্চায়েত সেক্রেটারি স্যার পাঠাই দিয়ে সাকসেস, গতকালকের খবর সাকসেস। তো এখানে আমি মনে করি যতটুকু পিআরআই বডির ভূমিকা প্রচন্ড। গভর্নমেন্ট কিছু দিক আছে, বিভিন্ন ধরনের ফান্ড দেয় বা এই সেই দেয়, কিন্তু এটা কিভাবে খরচ করণ লাগবে, ফান্ড তো আর জেনারেশনে খরচ করে দিলে হইতো না, একটা গাইডলাইন থাকে। এই গাইডলাইনটা বিশেষ করে আপনাদের এবং জয়েন্ট সিগনেটারি আমো সামনে তাদের জানা খুবই দরকার। কেননা একজনকে যে একটা টাকা দিব, আজকে এই চেয়ারটা কিনছি, এই চেয়ারটা কিনতে পারুন কিনা, নাকি আমি আমার নিজের মর্জি মতো কিনে লাইছি। সাব সেন্টার আছে সিএইচও, সাব সেন্টার আছে এমপিডব্লিউ ইচ্ছে হয়েছে তাদের দিকে একটা ফ্যান লাগাই তাদের উপরে, যেখানে বইয়ের উপরে ফ্যান লাগাই। ধন্যবাদ। আজ সাবরুম মহকুমার অন্তর্গত প্রত্যেকটা জিপিএডিসি ভিলেজ থেকে মাননীয় জনপ্রতিনিধিরা এসেছেন। সাবরুম মহকুমার এক বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। জন আরোগ্য সমিতি এবং রোগী কল্যাণ সমিতি সংক্রান্ত যে বিভিন্ন নির্দেশিকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আছে, সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য মাননীয় জনপ্রতিনিধি, পিআরআর মেম্বার,
প্রধান, চেয়ারম্যান এবং আরপিএম, পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সবাইকে ইনভাইট করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের